5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতির মাঠে শক্তিশালী অবস্থানে বিএনপি। এ দলকে রাজনৈতিকভাবে দুর্বল করতে রাজনৈতিক মামলার পথ বেছে নিয়েছিল বিগত সরকার। বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত মামলা দিয়ে কাবু করে ফেলেছিল। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেই 37টি মামলা হয়, যার বেশিরভাগই নাশকতা ও মানহানির। 111-এর সময় 4টি মামলা হলেও বাকিগুলো আওয়ামী লীগ সরকারের আমলে। সবচেয়ে বেশি মামলা হয়েছে 2015 সালে। এর মধ্যে 2টি মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছিল। 5টি দুর্নীতির, 4টি মানহানির ও 1টি রাষ্ট্রদ্রোহ মামলাসহ বাকি মামলাগুলো হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এখন পর্যন্ত 22টি মামলায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালাস পান তিনি। এখনও 15 মামলা রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে টোটাল 37টা মামলা ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পরদিনই দুর্নীতির 2টি মামলায় খালেদা জিয়ার সাজা মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। তবে সেগুলো সহ বাকি সব মামলা আইনি প্রক্রিয়ার মধ্যে সমাধান চান তার আইনজীবীরা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই মামলা দুটোর দ্বারা বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে তারপরে তাকে ফ্যাসিস্ট সরকার চেয়েছিলেন যে তাকে মেরেই ফেলবেন। ফ্যাসিস্ট সরকার যতই মেরে ফেলতে চাক না কেন, বেগম খালেদা জিয়া আল্লাহ রহমতে ধীরে ধীরে আরও সুস্থ হবেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব ইনশাআল্লাহ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করি। তার অন্য যে সমস্ত মামলা, অধিকাংশ মামলাই আমরা খালাস করতে সক্ষম হয়েছি। এখন 2-1টি মামলা আছে, এগুলো খুব সহসাই আমরা সেখান থেকে মুক্ত করতে পারবো বলে আমরা আশা করি। 111 থেকে শেখ হাসিনা রেজিম পর্যন্ত টোটাল 37টা মামলা। চ্যারিটেবল ট্রাস্ট কেসে উনি স্যাটিসফাইড হলো, বড় পুকুরিয়ায় ওনার ডিসচার্জ করা হলো, গ্যাটকোতে ডিসচার্জ করা হলো। তারপরে 6টা ক্রিমিনাল কেস, সেটা থেকে মামলাগুলো বাতিল করা হলো। আজকে নিয়ে টোটাল 25টা মামলায় উনি কোনো মামলায় খালাস পেয়েছেন, কোনো মামলা বাতিল করা হয়েছে, কোনো মামলা খারিজ হয়েছে। রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে মামলার আসামি করে হয়রানি করা হয়েছে বলে মনে করেন তার আইনজীবীরা। এখন আদালতের মাধ্যমেই ন্যায় বিচার চান তারা। সবগুলো মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কোনোটার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না। তবে 2টো মামলা ভেরি ইম্পর্টেন্ট ছিল সরকারের জন্য, আমাদের জন্য না। সেটা হলো একটা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, আর একটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। আজকে আমরা প্রত্যাশা করি দেশের আইনের শাসন কায়েম হচ্ছে বা কায়েম হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। যে ন্যায় বিচারটা পাওয়ার জন্য তিনি গত 2006 সন থেকে সংগ্রাম করে আসছেন। সাজার অজুহাতে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে অনুমতি দেয়নি শেখ হাসিনার সরকার। এবার আইনি প্রক্রিয়ায় সেই সব মামলা নিষ্পত্তি করে চিকিৎসার জন্য বিদেশ যাবার প্রস্তুতিও নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।